নিউজ চ্যানেল আপনাদের সাথে আমি পায়েল জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। নমামি বসুরুদ্র বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালের তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজই ভবানী ভবনে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়েছেন, সন্ধে 6টার মধ্যে তাকে হাজির হতে হবে। তদন্তে সহযোগিতা করলে আগামী 3 সপ্তাহের জন্য অভিষেককে গ্রেপ্তার করা যাবে না বলে জানানো হয়। 2 সপ্তাহ পর সিআইডি মামলার রিপোর্ট আদালতে জমা দেবে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। এই সময়কালে অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না সিআইডি। এদিকে আদালতের নির্দেশ সামনে আসতেই আজ অভিষেক কলকাতায় ফিরছেন বলে জানা গেছে। অন্যদিকে অন্য আইনজীবী আনায় অভিষেকের মামলা থেকে সরে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে শীর্ষণ্য। এদিন আদালতে অভিষেকের হয়ে সওয়াল করেন অয়ন ভট্টাচার্য। সুখেন্দু শেখর রায় ও সুস্মিতা দেবের পর তৃণমূল কংগ্রেসের আরও এক রাজ্যসভার সাংসদ প্রকাশজিৎ বড়াইক আজ ইস্তফা দিয়েছেন। রাজ্যসভা চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনকে চিঠি লিখে তিনি নিজের ইস্তফার কথা জানিয়ে দেন। পাশাপাশি প্রকাশজিৎ বড়াইক তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদও ছেড়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। উল্লেখ্য, এই নিয়ে গত 4 দিনে তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ নিজেদের পদ থেকে ইস্তফা দিলেন। এর ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা 13 থেকে কমে হল 10। পদত্যাগপত্র পেশের পর প্রকাশজিৎ বড়াইক সাংবাদিকদের বলেন, রাজ্যের মানুষ বিজেপির পক্ষে রায় দিয়েছেন। সেই বিপুল জনাদেশকে মান্যতা দিতেই তাঁর এই সিদ্ধান্ত। पश्चिम बंगाल में जो मैंडेट बीजेपी को मिला, भारतीय जनता पार्टी को मिला, ऑब्वियसली इस राय को देखते हुए, क्योंकि गणतांत्रिक देश का गणदेवता पब्लिक है, पब्लिक अगर वोट दिया बीजेपी को, इस राय को देखते हुए मैं भी अपना पद से इस्तीफा दिया। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 11তম নীতি আয়োগের পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করছেন। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই বৈঠকে দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক উদ্যোগকে বাড়িয়ে তোলা এবং স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা বৈঠকে যোগ দিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দেশের বিকাশ যাত্রাকে ত্বরান্বিত করতে কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ চালিয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং প্রশাসনিক বিষয়ে আলোচনার জন্য আজ উত্তরকন্যায় পৌঁছেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি উত্তরকন্যায় যান তিনি। সেখানে প্রশাসনিক কর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন তিনি। আসন্ন রাজ্য বাজেটের প্রাক্কালে অর্থমন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিমানবন্দরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গকে বঞ্চিত করা হয়েছে। সেখানকার মানুষের আশা আকাঙ্ক্ষা মেটানোর উদ্দেশ্যেই তার এই সফর। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় মাঠ থেকে মাটি খুঁড়ে প্রচুর পরিমাণে ওষুধ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। আর্থ মুভার দিয়ে মাটি খুঁড়তে উঠে আসে বিপুল পরিমাণে বিভিন্ন রকমের ওষুধ। স্থানীয় থানার পুলিশ ও ব্লক মেডিকেল আধিকারিকরা উদ্ধার হওয়া ওষুধের নমুনা সংগ্রহ করেছেন। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পের নামে কোটি কোটি টাকার ওষুধ কিনে প্রতারণা করা হয়েছে বলে বিজেপির অভিযোগ। সেই ওষুধই আজ উদ্ধার হয়েছে বলে তাদের দাবি। আলিপুরে গতকাল দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ ভবনে আগুন লাগার ঘটনায় আজ ফরেন্সিক দল সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। ওই ঘটনায় ভবনের 3টি তলা সম্পূর্ণ ভস্মীভূত। ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও কিভাবে আবার তা বিধ্বংসী আকার নিল তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, ওই ভবনেই ছিল ধৃত তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানের অফিস। বিপুল সংখ্যক নথিপত্র আগুনে নষ্ট হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। উত্তর 24 পরগনার সন্দেশখালীর পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে বেঙ্গল এসটিএফ। নেজার থানার খড়িহাট গ্রামের একটি পুকুর থেকে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কোচবিহারের শীতলকুচির বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতে 174 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিজয় বর্মন বাড়ি তৈরির জন্য নেওয়া কাটমানির প্রায় 2,90,000 টাকা ফেরত দিয়েছেন। 88 জনকে গতকাল এই টাকা ফেরত দেওয়া হয়। রাতভর তল্লাশি চালিয়ে উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া হর্নেট ইংলিশ মিডিয়াম স্কুলের ঘর থেকে গতকাল 1,77,00,000 টাকা পুলিশ উদ্ধার করেছে। 3টি মেশিন আনা হয় টাকা গোনার জন্য। এই ঘটনায় ক্যাশিয়ার অভিজিৎ নাথ, অভিক নাথ ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট সায়ন ঘোষকে আটক করেছে পুলিশ। সঙ্গীত নাটক একাডেমি থেকে এবছর বিসমিল্লাহ খাঁ যুব পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পুরুলিয়ার বাগমন্ডির বাসিন্দা সোমনাথ মাহাতো। আকাশবাণীকে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। আমাকে বিসমিল্লাহ খাঁ অ্যাওয়ার্ডে ঘোষিত হয়েছে, তার জন্য অনেক ধন্যবাদ। আমি বিদেশেতেও গেছি, গত 1 সালে গিয়েছিলাম মালয়েশিয়া, জাপান, পুরুলিয়া গিয়েছিলাম।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, রাষ্ট্রপতির কাছে প্রোগ্রাম করেছি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। কোচবিহারের মাথাভাঙায় গতকাল সব থেকে বেশি 161 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়াও দার্জিলিং এর সেবকে বৃষ্টি হয়েছে 113 মিলিমিটারের বেশি। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজও বৃষ্টির সম্ভাবনা। আগামী 2-3 ঘন্টায় কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া ও বীরভূমে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে সাম্প্রতিক র্যাডার পর্যবেক্ষণে দেখা গেছে। আন্তর্জাতিক যোগ দিবসের আগে আজ বাঁকুড়া সদর শহরে আজ বিশেষ যোগাভ্যাস করা হয়। জেলা শাসক, পুলিশ সুপার ছাড়াও প্রশাসনের কর্তা ব্যক্তিরা ওই কর্মসূচিতে যোগ দেন। বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ মেক্সিকো সিটির ঐতিহাসিক স্তাদিও আজতেকায় আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে গ্রুপ এর লড়াইয়ে আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরে খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।